হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বাজিকে, উড়তে পারে এমন গাড়ি কোন দেশ আবিষ্কার করেছে? অপশান আছে দেখো, জাপান, চীন, ভারত, আমেরিকা। আমরা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের যানবাহন বা গাড়িতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে থাকি। তার মধ্যে কিছু স্থলযান রয়েছে, জলযান রয়েছে এবং আকাশপথেও কিছু যান রয়েছে। সাধারণত আকাশপথে যারা যায় তাদেরকে আমরা উড়োজাহাজ বলে থাকি বা বিমান। কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশ উড়ন্ত গাড়ি আবিষ্কার করেছে? অর্থাৎ এমন ধরনের গাড়ি যেটি আকাশে উঠতে পারে। চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে জাপান। অর্থাৎ জাপান এমন একটি দেশ যে দেশ কিন্তু উড়ন্ত গাড়িকে আবিষ্কার করেছে। নেক্সট কি আছে দেখো, আজকে 2 নম্বর প্রশ্নবাজিকে, সর্বপ্রথম কোন রোগের টিকা আবিষ্কার হয়েছিল? অপশান আছে দেখো, টিবি, ম্যালেরিয়া, পোলিও, করোনা। আমরা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের টিকা বা ভ্যাকসিন নিয়ে থাকি, কিন্তু এগুলো তো প্রথমে আবিষ্কার হয়নি, আস্তে আস্তে আবিষ্কৃত হয়েছে। তাহলে এমন কি কোনো রোগের নাম আমাদের জানা রয়েছে যে রোগের টিকা সর্বপ্রথম আবিষ্কার হয়েছিল? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ম্যালেরিয়া। অর্থাৎ ম্যালেরিয়া রোগের টিকাই কিন্তু সর্বপ্রথম আবিষ্কার হয়েছিল। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্নবাজিকে, কোন গ্রহের একদিন সবচেয়ে লম্বা হয়? অপশান আছে দেখো, মঙ্গল, পৃথিবী, শুক্র, বৃহস্পতি। আমরা কিন্তু সৌরজগতে বিভিন্ন ধরনের গ্রহ নক্ষত্রের কথা শুনেছি বা জেনে থাকি। পৃথিবীতে আমরা থাকি, পৃথিবীতেই কিন্তু একদিন মানে 24 ঘন্টা, অর্থাৎ 24 ঘন্টা সময় কিন্তু আমরা একদিন বলে বলি। কিন্তু সৌরজগতে বিভিন্ন গ্রহগুলোর মধ্যে এমন কি কোনো গ্রহের নাম আমাদের জানা রয়েছে যে গ্রহের একদিন সবচেয়ে লম্বা বা সবচেয়ে বেশি সময় নিয়ে একদিন হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে শুক্র। অর্থাৎ শুক্র এমন একটি গ্রহ যে গ্রহের একদিন কিন্তু অন্যান্য সব গ্রহের তুলনায় লম্বা বা বড় হয়। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্নবাজিকে, কোন দেশে সোনার পাহাড় অবস্থিত? অপশান আছে দেখো, ভারত, চীন, পাকিস্তান, কঙ্গো। আমরা জানি সোনা কিন্তু খুবই মূল্যবান ধাতু, যেটি কিন্তু মূল্যবান ধাতু হিসাবে কেনাবেচা করা হয় এবং সোনা খুব দামিও বটে। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে সোনার পাহাড় অবস্থিত? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কঙ্গো। অর্থাৎ কঙ্গো দেশে কিন্তু সোনার পাহাড় রয়েছে বা অবস্থিত। নেক্সট কি আছে, আজকের 5 নম্বর প্রশ্নবাজিকে, কোন দেশে ভিক্ষা করতেও লাইসেন্স প্রয়োজন হয়? অপশান আছে দেখো, সুইডেন, ভারত, চীন, আমেরিকা।
আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু লাইসেন্সের প্রয়োজন হয়, যেমন কোনো ঔষধের দোকান খুলতে লাইসেন্স প্রয়োজন হয়, গাড়ি কিনতে গেলে বা গাড়ি চালাতে গেলে লাইসেন্সের প্রয়োজন হয়। সেরকম বিভিন্ন কাজের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের লাইসেন্সের নামকরণ। কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে ভিক্ষা করতে গেলেও লাইসেন্স প্রয়োজন হয় বা লাগে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সুইডেন। অর্থাৎ সুইডেন দেশ বিশ্বের মধ্যে এমন একটি দেশ যে দেশে কিন্তু ভিক্ষা করতেও গেলে লাইসেন্সের প্রয়োজন হয়। নেক্সট কি আছে? আজকের 6 নম্বর প্রশ্নবাজি কি? শান্তির প্রতীক কোন রঙকে বলা হয়ে থাকে? অপশান আছে দেখো, সবুজ, সাদা, হলুদ, কালো। আমরা কিন্তু দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের রং ব্যবহার করে থাকি এবং সেগুলোর আলাদা আলাদা কিন্তু তাৎপর্য রয়েছে। সেরকম এমন কি কোনো রঙের নাম আমাদের জানা রয়েছে যে রঙকে আমরা শান্তির প্রতীক বলে থাকি? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সাদা। অর্থাৎ সাদা রঙকেই কিন্তু আমরা শান্তির প্রতীক বলে মেনে থাকি বা বলা হয়। নেক্সট কি আছে? আজকের 7 নম্বর প্রশ্নবাজিকে ভারতের জাতীয় প্রতীক কোনটি? অপশান আছে দেখো, অশোক স্তম্ভ, হাতি, সিংহ, পদ্ম। আমরা জানি বিভিন্ন দেশের কিন্তু জাতীয় বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, সেগুলোর একই হতে পারে আবার অন্য দেশের সঙ্গে নাও মিলতে পারে, কিন্তু বিভিন্ন দেশের কিছু কিছু জাতীয় জিনিস কিন্তু বিভিন্ন রকমের রয়েছে। সেই রকম ভারতের জাতীয় প্রতীক কোনটি সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।